মদনা, আগে কর্তা। শিবু এখন আসছে না কেন? সে তো আপনার গ্যারেজে কাজ করছে। গ্যারেজে কাজ করার কোনো প্রয়োজন নেই। এই গ্যারেজটা হচ্ছে আমার লোক দেখানো ব্যবসা। আসল ব্যবসা হচ্ছে চুরি করা। শিবুকে গিয়ে বল আজকে রমানাথ বাবুর বাড়িতে সিট দিতে। এখনই যাচ্ছি। সব বুঝেছি। পর গৃহস্থর ঘরে যতক্ষণ চুরি করে না যাই ভেগে, গৃহস্থ যেন না ওঠে জেগে। আস্তে 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 আমাকে দে, আমাকে দে, আমাকে আমাকে দে। অনেক মাল পেয়েছিস সালা। শিখে নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, ধর তুই ধর, তুই ধর। এই সিগারেট দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, তো চলে চলে। আর একা একা তোদের খেতে দেব না। যেখানে চুরি করতে যাবি আমি ভূত সেজে দাঁড়িয়ে থাকবো। ভাগ নিয়ে তবে ছাড়বো। যদি না দি, দিনের বেলা পাগলি, রাতে পেতনি। কে তুই? থাকিস কোথায়? বাড়ি মধুপুর। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার কাছে মানুষ হয়েছি। মামা আমাকে এক দালালের কাছে বিক্রি করে দিয়েছিল। সেখান থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছি। কিন্তু পালিয়ে এসেও আমার মুক্তি নেই। সবাই আমাকে শকুনের মতো ঠুকরে খেতে চায়। তাই পাগলি সেজে অনেক অনেক জায়গায় ঘুরেছি। শেষে কোনো উপায় না দেখে এই গ্রামে মন্দিরের পাশে আশ্রয় নিয়েছি। আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি। তাই বাধ্য হয়ে যাক, তোদের সব জিনিস তোরা ফিরিয়ে নে। আমি এখান থেকে চলে যাব। যাবি কোন চুলায়? এই তল্লাটে তো তোর কেউ চেনা জানা নেই। একটা কাজ করতে পারবি? ঘটক সেজে লোকের বাড়িতে যেতে পারবি? লোকের বাড়ি যাবি, খোঁজ খবর নিবি, প্রয়োজন বোধে তালার মাপ নিয়ে আসবি। আমাদের ব্যবসা ভালো চললে তুইও 2-4 মুঠো খেয়ে পড়ে বাঁচবি। কিরে, পারবি? হ্যাঁ, পারবো। নমস্কার দিদি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনতে পারবেন না? আপনার বিয়ের যোগ্য ছেলে মেয়ে আছে?
যদি ছেলে থাকে তাহলে অনেক টাকা পয়সা নিয়ে বিয়ের ব্যবস্থা করে দেবো, ফ্রিজ টেলিভিশন সব পাবেন। আর যদি মেয়ে থাকে তাহলে কোনো পয়সা ছাড়াই আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো। আপনার ঘরটা বড় সুন্দর। একটু লজ্জা হবে? হবে। দিন না, একটু বসুন, আমি নিয়ে আসছি। মদনা মেয়েটাকে নিয়ে এখনো আসছে না কেন? আয় না হুজুর, ও কিছুতেই আসতে চায় না, জোর করে নিয়ে এলুম। বললো মহাজন আমাদের মালিক, ওনার দর্শন না পেলে তোর পাপ হবে। পাপ পুণ্যের ব্যাপারটা যদি ওরা বুঝতো, তাহলে তো আপনাকেই পুজো করতো। আগে বিশ্রাম কর। তুমি যাচ্ছ কোথায়? শোনো, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। তোমার এই সুন্দর রূপ যৌবন নিয়ে ঝামেলার কাজ করার দরকারটা কি? শহরে আমার ভাই থাকে, মোটর গাড়ি ব্যবসা করে, বিরাট ধনী লোক। আমি তোমাকে শহরে থাকার ব্যবস্থা করে দেব। আপনার কথা শেষ হচ্ছে? যদি শেষ না হয়ে থাকে পরে আর একদিন এসে শুনে যাব। আজ আমি আসি। শিবু, এই শিবু, দেখ তো আমার চামড়াটা মিষ্টি লাগছে কিনা। তোর মহাজন এমন চেটে চেটে খাচ্ছিল, এই মানে দেখছিল। দেখার জিনিস হলো সবাই দেখে। তোর চোখ নেই মানে? তুই আমাকে দেখতে পাস না? আমি কি দেখতে খুব খারাপ? কে বললে তুই দেখতে খারাপ? তুই শহরে থাকলে না একদিনে হিরোইন হয়ে যেতিস। এই, আজ রাত্রিরে তুই আমাকে বিয়ে করবি। বিয়ে? আমি? তুই মায়ের মন্দিরে মালা বদল করে আমরা বিয়ে করব। বিয়ে করবি? এ তো খুব ভালো কথা। হ্যাঁ, এত কষ্ট করে চুরি করে ঘরে ফেরার পরে তো একটু সেবা যত্নের প্রয়োজন হয়, তাই না শিবু? আচ্ছা শিবু, আমাকে তুই এত সোনা দানা এনে দিচ্ছিস, তোর নিজের বউকে সোনা দিয়ে সাজাতে ইচ্ছে করে না? আমার কথা শোন, আজ রাতে শেষবারের মতো চুরি করে দে। আরে তোর বিয়ের ব্যবস্থা আমি নিজে করব, তুই বিয়ে করবি, এ তো আমার সবচেয়ে আনন্দের কথা। ঠিক আছে, আপনার কথা রাখার জন্য আমি জীবনের শেষ চুরিটা করব। আপনি বিয়ের ব্যবস্থা করুন। একটা চোরকে বিয়ে করে চোরের বউ হওয়ার সাজ জাগলো কেন? আর তোমাকে আমি চুরি করতে দেব না। আমি চুরি করতাম না। আমি যে গ্যারেজে কাজ করতাম ওটা আমার বাবার ছিল। বাবার ক্যান্সার হলো, চিকিৎসার জন্য মহাজনের কাছে অনেক টাকা ধার করতে হলো। বাবাকেও বাঁচাতে পারলাম না, আর মহাজনের টাকাও শোধ করতে পারলাম না। তাই ওর কথা মতো চুরি করা শুরু করলাম। পেট তো চালাতে হবে। না গো, আর চুরি নয়। এবার আমরা সুস্থ মানুষের মতো বাঁচবো, খেটে খাবো। তারপর একদিন আমাদের কোল জুড়ে আসবে একটা সুন্দর ছোট্ট ছেলে। তাকে আমরা মানুষ করব, লেখাপড়া শেখাবো। তারপর একদিন ওই আমাদের সব অপবাদ ঘুচিয়ে দেবে। তুমি দেখো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্ন যেন সফল হয়।
আজ রাতে একটা খুন হয়েছে। হ্যাঁ, দোষটা শিবুর ঘাড়ে চাপিয়ে দিয়ে ভোর হবার আগেই পুলিশকে গিয়ে খবর দে, যাতে ওকে অ্যারেস্ট করে। তাহলে এখন আমি থানায় যাই। যা, এইবার ওর বউকে আমার কাছে আসতেই হবে। শিবু, শিবু, ওকে অ্যারেস্ট করুন। না, ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওনার বাড়িতে চুরি করেছে, শুধু চুরি করেনি, একজন মানুষকে খুন করেছে। না না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না ও মানুষ খুন করতে পারে। পারে কি পারে না, আদালত তা প্রমাণ করবে। দারোগা বাবু, ওর গায়ের গয়নাগুলো আমার স্ত্রীর। ওই শিবু কাল রাতে গিয়ে চুরি করে এনেছে। তোর গয়নাগুলো খুলে দাও। এ নিন, এ নিন, চলুন। এ নিন। রেনু, রেনু, তুমি মহাজনকে খবর দাও, সেই আমার ছাড়িয়ে দেবে। আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে, পায়ে পড়ি আপনার, ওকে ছাড়িয়ে আনুন। স্বামীকে ছাড়িয়ে আনতে হলে দামি কিছু জিনিস দিতে হবে। দামি জিনিস? আমার কি আছে? আমি আপনাকে কি দিতে পারি? তুই আমাকে অনেক কিছু দিতে পারিস। সাবিত্রী সত্যবানকে জমের কাছ থেকে রক্ষা করেছিল, বেহুলা লক্ষ্মীন্দরকে ভেলায় চড়ে জলে ভাসিয়েছিল, আর তুই তোর স্বামীর জন্য এই কাজটা করতে পারবি না? আপনি ওকে ঘরের ভেতর নিয়ে যান। যা রেনু, মহাজনের সাথে ঘরের ভেতর যা। আয়, আমাকে মিষ্টি করে পান বানিয়ে দিবি, আমাকে সুন্দর করে কথা বলবি, আমাকে আদর করবি। এসব কি বলছেন আপনি? আমার স্বামী আপনার কি ক্ষতি করেছে? আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে, তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বিয়ে করে সংসার করবে। আয় আয় আয়, তুই আমার কাছে আয়, আয়, তোকে আমি ঘরে নিয়ে গিয়ে আমি তোর ইজ্জত করবো। আয়, 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 আয়। পালি, শয়তান, তুই বোধহয় কোনোদিন মেয়েদের সম্মান করতে শিখিসনি, তাই সুযোগ পেয়ে আমার ইজ্জত লুটতে চাস। আমার জন্য তোকে খুন করে আমার স্বামীর সঙ্গে জেলে যাবো। রে, সিরিয়াল না খুনে? কথা বলছিস না কেন? বউ নাকি? যা, আমাদের গুরুর হাত পা টিপে দে। হট 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 শালা, হট হট, হট শালা। আরে বাচ্চু, এই জেলখানার সবাই আমাকে গুরু বলে ডাকে, অবশ্য কেউ কেউ দাদাও বলে। তুই আজ থেকে আমাকে দাদা বলবি, দাদা। বল, আরে বল, দাদা বল। তুই বলবি না? আচ্ছা, তাহলে শুরু করি। ইয়া! ও সালা, ও! ইয়া! আ! জাম্বো, এবার দাদা দাদা এসে গেছে, তোমার দাদাগিরি আর চলবে না। হাবিলদার, এদের দুজনকে একসঙ্গে হাতে শেকল পরিয়ে দাও, 10 বছর একসঙ্গে সংসার করুক।
আরে চোরের ছেলের সঙ্গে মিশলে তোরাও নষ্ট হয়ে যাবি। তোরা ওকে চোরের ছেলে বলে ডাক দিয়ে। চোরের ছেলে, চোরের ছেলে, চোরের ছেলে, চোরের ছেলে, চোরের ছেলে, মজা দেখাচ্ছি। মা মা, আমি আর স্কুল যাব না। কেন বাবা? সবাই আমাকে চোরের ছেলে বলে। চোরের ছেলে বলবে না তো কি জজের ছেলে বলবে? কতদিন তোকে বলেছি ছেলেটাকে আমার কাছে দিয়ে দে, পাপের পুরোনো কাজটা শিখিয়ে দে। হুজুর, শীত কেটে ঘরে ঢোকবার জন্য এইরকম ছোট ছেলেই দরকার। ওর বাবাকে জেলে পাঠিয়ে আপনার স্বাদ মেটেনি? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি আমার বাড়ি থেকে। তাই নাকি? ঠিক আছে। মা, বাবা কি চুরি করে চলে গেছে? বলো না মা। এসব কথা বলতে নেই বাবা, বলতে নেই। আচ্ছা, তোর বউ ছেলে এদের দেখতে ইচ্ছে করে না? কিছু তো করে, কিন্তু কি করা যাবে? শোন শোন শোন, তুই আমার সাথে থাকলে আমরা দুজনে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারি। না, আর তো মাত্র 6টা মাস। আরে 6 মাস তো অনেক দিন। পুরো মেয়াদ জেল খেতে গেলে খানদানি আসামিদের অপমান হয়। জীবনে কতবার এলাম আর কতবার গেলাম। বড় জল তেষ্টা পেয়েছে, চল। না, আমার কথায় রাজি না হলে আমি যাব না। আমি বলছি তুই ছাড়, না থাকলে ছাড়, ছাড় বলছি। জিন্দেগি ভর আমি জেলে থাকবো না, একদিন না একদিন বেরোবই, আর সেদিনের বদলা আমি নেবই নেব। শিবু, জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা কাজ করলে তাতে তোমার সাজা কমে যাবে। রেনো, 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 আর কেন্দ্র না, আর কেন্দ্র না, আমাকে আর জেলে যেতে হবে না। আমি হলফনামে সই করে এসেছি, সরকার কিছু টাকা দিয়েছে, আমি নতুন করে আবার গ্যারেজে কাজ শুরু করবো। আমার সুমন কোথায়? সুমন? মা, মা, মহাজন কাকু এইগুলো আমায় দিয়েছেন। কতদিন তোকে বলেছি ওই শয়তানটার কাছ থেকে কিচ্ছু নিবি না? সুমন? কে তুমি? সুমন, আমি তোমার বাবা। তুমি তো চোর। সুমন, ওই মহাজন শয়তানটা ওকে এইসব কথা শিখিয়েছে। স্কুলের সব ছেলেকে শিখিয়ে দিয়েছে ওকে চোরের ছেলে বলে ডাকতে। স্কুল থেকে ছেলেটা কতদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। মহাজনের সীমানাতে গ্রাম পর্যন্ত। একে আমি শহরে নিয়ে যাব, লেখাপড়া শেখাবো। ও একদিন মস্ত বড় হবে, আমাদের অপবাদ গোছাবে। বাবা, এখানে আমাকে কেউ চোরের ছেলে বলবে না তো? যাও, তুমি স্কুলে যাও।
না বাবা না, কেউ বলবে না। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে, মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। তুলতে গেলে ফুল বিঁধবে অনেক কাঁটা, জোয়ার পেতে হলে সইতে হবে ভাটা। তুলতে গেলে ফুল বিঁধবে অনেক কাঁটা, জোয়ার পেতে হলে সইতে হবে ভাটা। তবু শেষ কথা তো নয় রে কাটা, নয় রে বালু চর। তবু শেষ কথা তো নয় রে কাটা, নয় রে বালু চর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। আসুক আধার রাত, সে রাত হবে ভোর। পিতা মাতার স্নেহ সঙ্গে আছে তো। আসুক আধার রাত, সে রাত হবে ভোর। পিতা মাতার স্নেহ সঙ্গে আছে তো। সেই ভালোবাসার চন্দন টিপ ললাটে তুই পর, সেই ভালোবাসার চন্দন টিপ ললাটে তুই পর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে, মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। নমস্কার দিনেশ কাকা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, চললেন কোথায়? যাচ্ছি শহরে। হ্যাঁ। আমার ছোট ছেলে রতন হ্যাঁ। তার পরীক্ষার ফিজের টাকা জমা দিতে। ও এবার বিয়ে পরীক্ষা দেবে তো, তাহলে চলি শিবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদিকে আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমাদের সুমনের পরীক্ষার ফি জমা দিতে হবে না? আচ্ছা, এটা কি মাস? ওহো, এটা তো ফাগুন মাস। আরে এই মাসেই তো সুমনের টাকা পাঠানোর কথা। কিন্তু সুমন এখনো চিঠি দিল না কেন? আরে দেখো, হয়তো দিয়েছে, আমরাই পাইনি। কিন্তু এখন টাকা পাই কোথায়? তুমি বড় মহাজনের কাছে যাও। আরে মহাজনের কাছে গেলেই তো দলিল চেয়ে বসবে। ছেলে বড় না দলিল বড়? সুমন পাশ করে একটা বড় চাকরি পেলে আমরা আবার সবকিছু ফিরে পাবো। আমাদের সব দুঃখ কেটে যাবে। দেখো,
তুমি যাও আর দেরি করো না। আরে তো চলো সাইকেলটা রেখে যাই। আরে ধরো চল। ধরো। ছেলের পরীক্ষার ফিজের টাকা নিবি, তার জন্য দলিল দেওয়ার কি দরকার ছিল? নিজেই যখন দিচ্ছে তখন বাক্সের মধ্যে যত্ন করে তুলে রেখে দিন, পরে কাজে লাগবে। টিপছাপ ঠিক মতো দিয়েছ তো? এনে আপনার কাছে দেশলাই আছে? হ্যাঁ? না না। এই, কে আছে ভাই? কে আছে? কি হয়েছে কি? আর বলবেন না, এই লোকটা টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। শোনো, তুমি বিশ্বাস করো, কোটি টাকা। এই 20 টাকা। সব মিথ্যা। এই নিন, যান। সুমন, ছি বাবা ছি, তুমি এখনো বদলাওনি। এতদিন জেলে থেকেও তুই বিশ্বাস কর সুমন। তোমার আগের ইতিহাস জানা না থাকলে ঠিকই বিশ্বাস করতাম। বিশ্বাস কর সুমন, আমি তোর পরীক্ষার ফিজের টাকা নিয়ে এসেছিলাম। এই টাকাটা নিয়ে তুমি মায়ের জন্য একটা শাড়ি কিনে নিও। আমার এখন টাকার কোনো প্রয়োজন নেই, আমি এখন হোটেলে গান গাই। বাবা সুমন, বাবা একটু ভালো করে পড়াশোনা করিস। তোর মা আমি তোর মুখের দিকে চেয়ে আছি। তুই বড় হবি, ভালো চাকরি করবি, আমাদের সব দুঃখ ঘুচে যাবে বাবা। চোরটাকে ছেড়ে দিলে? হ্যাঁ, ছেড়ে দিলাম এই জন্যে যে লোকটা বৃদ্ধ। আমার বয়সে একটা ছেলেও হয়তো তার থাকতে পারে। কারো বাবা হোক আর যাই হোক, চোর চোরই। বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে, বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে, লিপস্টিক গার্মেন্ট কসমেটিক ক্যামেরা। বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে, বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে, লিপস্টিক গার্মেন্ট কসমেটিক ক্যামেরা। বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে, বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে। পেরিয়ে পদ্মা পেরিয়ে খুঁজে খুঁজে রাখবো জিনিস পকেটে ভরিয়ে, গঙ্গা পেরিয়ে পদ্মা পেরিয়ে খুঁজে খুঁজে রাখবো জিনিস পকেটে ভরিয়ে, রং ছড়ানো এই আলোতে, রং ছড়ানো এই আলোতে আঁকবো আমি তোমার ছবি। বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে, বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী তোমার জন্য আমি আনবো সবে।
বাজারে, ভালো ভালো দেখবো যেটা দেব তোমারে। এই বুকেতে সেই কবিতা, এই বুকেতে সেই কবিতা, লিখে হব তোমার কবি। বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী, তোমার জন্য আমি আনবো সবে। বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী, তোমার জন্য আমি আনবো সবে। লিপস্টিক, গার্মেন্ট, কসমেটিক, ক্যামেরা। বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী, তোমার জন্য আমি আনবো সবে। বান্ধবী বান্ধবী প্রিয় বান্ধবী, তোমার জন্য আমি আনবো সবে। লিপস্টিক, গার্মেন্ট, কসমেটিক, ক্যামেরা। এসো, চল বসবে। রেখা, আমি এক অতি সাধারণ ঘরের ছেলে, অভাব যাদের নিত্য সঙ্গী। আর তুমি এই শহরের বিখ্যাত ব্যবসায়ীর একমাত্র মেয়ে। আমাদের এই মেলামেশাটা তোমার বাবা কিছুতেই মেনে নেবেন না। সুমন, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমার বাবাও তোমাকে অপছন্দ করবেন না। তুমি ভেবে দেখো রেখা, ক্ষণিকের আবেগে এমন কিছু করে বসো না যাতে আমাদের দুটো জীবন নষ্ট হয়ে যায়। ধন দৌলতে টাকা পয়সা হিসেবে ভালোবাসার মাপকাঠি হয় না। তাহলে প্রেম আর ভালোবাসা ধনীদেরই একমাত্র অধিকার হতো। যাক সব কথা, তুমি যাবে তো আমার সঙ্গে? আজই? পরিচয় করিয়ে দেবো আমার বাবা আর মার সাথে। ঠিক এইরকম একটা হার আমার স্বপনে গলায় ছিল। স্বপন এখন অনেক বড় হয়ে গেছে। আমি না মাঝে মাঝে ওর ডাক শুনতে পাই। মনে হয় ও আমাকে মা মা বলে ডাকছে। আমি ছুটে ওর কাছে যাই, কিন্তু গিয়ে দেখি স্বপন ওখানে নেই। আচ্ছা ডাক্তার বাবু, স্বপন আমার উপর রাগ করে আছে কেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার স্বপন আপনার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমার সঙ্গে দেখা হলে ওকে আমি বলবো তোমার মা তোমার জন্য অপেক্ষা করে আছেন। সত্যি? ঠিক বলবেন তো? নিশ্চয়ই বলবো। আপনি আসুন তো আমার সঙ্গে। মিস্টার চৌধুরী, আপনাদের স্বপন তো হারিয়ে গেছে অনেক দিন। তার চেহারাটা কারো মনে থাকার কথা নয়। দেখুন, একজন ইয়ং স্মার্ট ছেলেকে যদি স্বপনের পরিচয় আপনার স্ত্রীর কাছে রাখা যায়, উনি যদি তাকে নিজের ছেলে বলে বিশ্বাস করেন, তাহলে আমার মনে হয় ওনার মানসিক অবস্থার হয়তো উন্নতি হতে পারে। কিন্তু সেরকম ছেলে আমি পাই কোথায়? বাবা, এর নাম সুমন। নমস্কার। তোমাকে যার কথা বলেছিলাম, জানো বাবা, সুমন শুধু ব্রিলিয়েন্ট স্টুডেন্টই নয়, একজন ভালো সিঙ্গারও। তাই নাকি? বাহ, ভেরি গুড। চলো রেখা, তুমি ওকে ভেতরে তোমার মার কাছে নিয়ে যাও। আচ্ছা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। এসো। যাও। মিস্টার চৌধুরী, ছেলেটি কিন্তু খুব স্মার্ট। ওকে দিয়ে একবার পরীক্ষা চালিয়ে দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমি আসি। চলুন, আপনাকে ঠেকি। চলুন। শিবু চোরের ছেলে এ বাড়িতে এলো কি করে? এসেছে ভালোই হয়েছে, আমাদের টাকা কামানোর একটা রাস্তা হলো। বলছিস? আমার মা। থাক থাক। কে কে তুই? এতদিন কোথায় ছিলি বাবা? তোর মাকে ভুলে তুই কোথায় চলে গিয়েছিলি বল? এই যে অসিতদা, বয়সে তুমি আমার চাইতে ছোট, অথচ সম্মানে বড়। সম্পর্কে তুমি আমার ভাই।
তুমি মোটর গাড়ির ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছো, আর আমিও তোমার নাম ভাঙিয়ে গ্রামে গঞ্জে একটু নাম কিনেছি। কিন্তু যে দৃশ্য চোখে দেখলাম, কি বলতে চাও তুমি? ফালাকাটার শিবুচরের ছেলে আপনার মেয়ের হাত ধরে যেভাবে ঘরে ঢুকলো। চোরের ছেলে? হ্যাঁ, দাগি চোরের ছেলে, জেলও খেটেছে। অবশ্য ওই ছেলে মেয়ের সম্পর্কটা যদি একটু গাঢ় হয়ে থাকে, তাহলে সবকিছু গোপন রাখার ব্যবস্থা তো করতেই হবে। অবশ্য স্যার যদি আমাদের দিকে একটু খেয়াল রাখে। আগে হ্যাঁ। আমি তোকে আর যেতে দেব না, তাহলে তুই আবার হারিয়ে যাবি। এখন থেকে তুই আমার কাছে থাকবি, কথা দে। না মা, তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও না। সুমন, দেখো দেখো, আমার স্বপন ফিরে এসেছে। সুমন, এদিকে এসো। আমার ছেলেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এসো। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা। যাবি না তো? না মা, কোথাও যাব না। এসো। দেখো সুমন, আমার স্ত্রী তোমার মধ্যে তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। সম্ভবত আমার মেয়েও তোমাকে ভালোবাসে, তাই তোমার সম্বন্ধে সবকিছু আমার জানার আগ্রহ। তুমি কে, তোমার বাবা কি করেন। ওই একটি প্রশ্নের জবাব আপনাকে আমি দেব না। তার জন্য প্রয়োজন হলে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেবো। আপনাদের বাড়িতেও আসবো না। আসবো না? আসবে না মানে? আজ থেকে তুমি এ বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি তোমাকে আমার সন্তানের মর্যাদা দেব, প্রতিষ্ঠার উচ্চ শিখরে দাঁড় করাবো। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু থাকবে তোমার হাতের মুঠোয়। এখানে কেউ এসে বলবে না যে তুমি একজন। বাবা, হ্যাঁ খেতে চলো। হ্যাঁ, ও শুন, চলো এসো। রাত জেগে চুরি করতে করতে রাতে এখন আর ঘুমোতে পারি না। কি যে করি, ঘুমের যে কি হলো। আরে অসিতা, তুমি এত রাতে? চলো, সুমনের বাবা মা যেন কোনোদিন এ বাড়িতে না আসে। শুধু তাই নয়, কোনো অবস্থাতেই যেন সুমনের সঙ্গে তারা কোনো রকম সম্পর্ক রাখতে না পারে, সে ব্যবস্থা তোমাদের করতে হবে। রেনু, রেনু, সুমন কেমন আছে? তোমার ছেলে সে ছেলে আছে নাকি? ওর সামনে গাড়ি, পেছনে গাড়ি, মায়ের গাড়ি, ডাইনে গাড়ি। ও এখন হোটেল সিঙ্গার হয়েছে। সে আবার কি? ও যেখানে বড় লোকের ছেলেরা নাচ গান করে, ও তুমি বুঝবে না। এবার দেখবো কোন সাল আমার ছেলেকে চোরের ছেলে বলে। টাকাটা দিয়ে এসেছো? সামান্য টাকা সুমনের নজরেই ধরলো না। ও বললে টাকা দিয়ে মাকে একটা শাড়ি কিনে দিতে। কার ছেলে দেখতে হবে তো, আর আমি তোমার সঙ্গে কোনো কাজ করতে পারবো না। দুদিন পর বিয়ে পাশ করা ছেলের মা হব। আমার একটা মান সম্মান নেই? আমার মান সম্মান নেই? আমিও তো দুদিন পরে বিয়ে পাশ ছেলের বাবা হোক। দেখ দেখ, তোমার কি রঙের শাড়ি চাই? না না, আমার শাড়ির দরকার নেই। তুমি বরং মহাজনের টাকাটা ফেরত দিয়ে দলিলটা নিয়ে এসো। দলিল? ও হ্যাঁ, দেখো ওই গ্যারেজটা বন্ধক রাখার জন্য সাক্ষী হিসাবে দলিলটা আমার কাছে আছে। হ্যাঁ, আর টাকাটা দেওয়ার জন্য তো কোনো সাক্ষী নেই। আমি দেখেও দেখিনি। তোমাকে দেখতেও হবে না। সুতরাং ওই গ্যারেজ আর টাকা, এই দুটোই আমার। শুনুন, ও গ্যারেজ আমার, ক্ষমতা তাকে দখল নেবেন। যা। এই শুভ,
তুই গ্যারেজ ছেড়ে চলে আয়। এই গ্যারেজ আমার, এই গ্যারেজ তুই আমার কাছে বিক্রি করেছিস, তার দলিল আমার কাছে আছে। না, এ গ্যারেজ আমার। আমি রক্ত জল করে গ্যারেজ তৈরি করেছি। আপনি এখান থেকে চলে যান। যাবার জন্য আমি আসিনি শিবু, তোকে এক্ষুনি এই গ্যারেজ ছেড়ে চলে যেতে হবে, নইলে তোকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো। আব্দুল, শিবু মানুষ খুন করেছে, যাও ওকে থানায় নিয়ে যা। ওকে ছেড়ে দিন, আপনি ওকে ছেড়ে দিন। শিবু মানুষ খুন করেছে, ওর কঠিন শাস্তি হবে। না না, আপনার পায়ে পড়ি, আপনি ওকে ছেড়ে দিন। কুকুরের পা মানুষ ধরে না রেনু। তুই শহরে গিয়ে ছেলেকে খবর দাও, সে আমার ছাড়িয়ে নিয়ে যাবে। যাও ওকে থানায় নিয়ে যা। না, না, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। যে যা।